আচ্ছা, প্রোগ্রামের এই পর্যায়ে আমরা যেটা দেখব যে কিভাবে পাইথন প্রোগ্রামটা আপনি আপনার কম্পিউটারে ইনস্টল করবেন। তো একটা ওভারভিউ দিয়ে আমরা শুরু করি। তো প্রথমত হচ্ছে যে আমাদের আজকের এই টপিকগুলো আমরা ওভারঅল কভার করব। যেটা আমরা অলরেডি আলোচনা করছি। তো ১ম এ আমরা একটু জানি যে পাইথন আসলে কি? তো পাইথন হচ্ছে একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটার একটা টাইপ অফ প্রোগ্রামিং যেটাকে আমরা বলি যে এটা হচ্ছে একটা ইন্টারপ্রেটেড প্রোগ্রামিং। উম এটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এবং জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা এটাকে আমরা বলতে পারি যে পাইথন প্রোগ্রামিং এর মধ্যে বিভিন্ন ধরনের ডায়নামিক সিমেন্টিক্স রয়েছে। তো একদম শুরুতেই কেউ হয়তোবা এই কথাগুলার মানে আসলে বোঝা সম্ভব না। কারণ আপনি যখন কোনো একটা পার্টিকুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখনো শিখেননি, তখন এই শব্দগুলা বা টার্ম গুলা বোঝা একটু কঠিন। বাট যারা অলরেডি অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর সাথে পরিচিত, তারা হয়তোবা লো লেভেল, মিড লেভেল, হাই লেভেল এই জিনিসগুলা সাথে পরিচিত বা ইন্টারপ্রেটেড কম্পাইলার ল্যাঙ্গুয়েজ এগুলোর সাথে পরিচিত বা স্ট্রাকচার প্রোগ্রামিং, ফাংশনাল প্রোগ্রামিং বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ ধরনের টার্মের সাথে পরিচিত। তো এই টার্মস গুলো আমরা আসলে তুলে ধরেছি যাতে আপনি পাইথনের সাথে যে টার্ম গুলো অ্যাসোসিয়েটেড বা এই শব্দগুলো যাতে আপনি এট লিস্ট জানেন। বাট এই জিনিসগুলো আপনি ওভার দ্যা টাইম প্রোগ্রামিং করতে এটার তাৎপর্যগুলো বুঝতে পারবেন যে আসলে অবজেক্ট ওরিয়েন্টেড করলে লাভটা কি হচ্ছে বা অবজেক্ট ওরিয়েন্টেড যখন আপনি যাবেন তখন এই জিনিসগুলো বুঝতে পারবেন। তো আপাতত আমরা টার্ম গুলার সাথেই পরিচিত হই। দেন হচ্ছে আপনি যখন কাজ করতে থাকবেন আস্তে, আস্তে এই টার্ম গুলোর মানে শিখতে পারবেন। তা আমরা একটু পাইথনের একটা ব্যাক স্টোরি একটু জানার চেষ্টা করি। যে পাইথন আসলে তৈরি করেছেন গুইডো ফ্যান রোসম নামে একজন ব্যক্তি। এটা হচ্ছে উনার ছবি। তো পাইথন এই শব্দটা আসলে শুনলেই আমাদের কাছে মনে হয় যেন একটা স্নেকের আ আইডিয়া মাথায় আসে। বাট আসলে পাইথন এই যে টার্মটা বা নামটা নেয়া হয়েছে সেটা হচ্ছে একটা আ আ টিভি শো থেকে নেয়া হয়েছে ইন্সপায়ার্ড। টিভি শোটা ছিল মন্টি পাইথন ফ্লাইং সার্কাস নামে একটা টিভি শো। বিবিসিতে যেটা সম্প্রচারিত হয়। তো এই, এই টিভি শো এর যেই পাইথন অংশটা ছিল সেটা থেকেই আসলে এই নামটা আসে পাইথন হিসেবে। তো এনারা হচ্ছেন ওই টিভি শো এর কয়েকজন আ ক্যারাক্টার। এটা মূলত একটা কমেডি শো ছিল। তো এই ইমপ্লিমেন্টেশন টা গুইডো ভ্যান রুসাম শুরু করেন হচ্ছে ব্যাক ইন ডিসেম্বর 1989। তো এই স্টোরিটা আমি এখানে খুবই শর্ট এ শেয়ার করেছি। আপনারা চাইলে এটা একটু Google এ সার্চ করে বা একজন ChatGPT এর নাম বলল, ChatGPT তে একটু এই ব্যাক স্টোরিটা আরেকটু ডিটেইলস এ পড়তে পারেন। হা আমি আমার মনে হয় যে আপনারা মজা পাবেন আরকি। তো ইনিশিয়াল যে রিলিজটা ছিল সেটা ছিল 20th ফেব্রুয়ারি 1991। আ এইরকম একটা আইকন ছিল সেখানে বা Python 1, Python 2 এই ধরনের ২ টা ভার্সন ছিল। একটা 94 এ এবং একটা 2000 এ রিলিজ করা হয়। অ্যান্ড দেন সবশেষ যেই ভার্সনটা কারেন্টলি এভেইলেবল সেটা হচ্ছে Python 3। এই ভার্সনটা আসলে রিলিজ হয় 2008 এ। তো এই Python 3 রিলিজ হওয়ার পর থেকেই আসলে Python এর যেই ইন্ডাস্ট্রি বা আ যেই মানে ডায়নামিক ফিচারস গুলা অথবা হচ্ছে এটার যে ব্যাপক একটা ব্যবহার সেটা আসলে শুরু হয়। এবং বিভিন্ন ইন্ডাস্ট্রি বিভিন্ন কাজের ক্ষেত্রে আসলে এই জিনিসগুলা পাইথনটাকে অ্যাজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লুফে নেয়। তো এটাই আমরা আসলে কাজ করতে গেলে আস্তে, আস্তে বুঝতে পারবো যে পাইথন আসলে কেন মানুষ ব্যবহার করতেছে। তো এই কেন ব্যবহার করতেছে তার মধ্যে ১ম যেই কারণ আমরা বলতে পারি সেটা হচ্ছে ইজি টু লার্ন। আপনারা যারা অলরেডি বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর সাথে পরিচিত, ফর এক্সাম্পল সি প্রোগ্রামিং, তারপরে হচ্ছে সি প্লাস প্লাস প্রোগ্রামিং বা জাভা প্রোগ্রামিং বা অন্য যেকোনো প্রোগ্রামিং এর সাথে তারা প্রোগ্রামিং শুরু করার জন্যই যে ফার্স্ট স্টেপটা ছিল সেটাই দেখবেন যে অনেক সময় একটু কঠিন হয়ে থাকে। তো সেই স্টেপটা পাইথনের জন্য খুবই সহজ। আপনারা যদি আজকের আমাদের সেশনটাতে কানেক্টেড থাকেন পুরো সময়টা বা আগামী ৩ দিন কানেক্টেড থাকেন, আপনারা যেটা দেখবেন যে আপনি যা কিছু শিখতেছেন এটা জাস্ট লাইক অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ। যে আপনি একটা লাইন লিখতেছেন বা কথা বলতেছেন ইংরেজিতে জাস্ট। বাংলায় হয়তোবা করা যাবে না। কিন্তু ইংরেজিতে আমরা যেভাবে একটা লাইন লিখি বা একটা কথা বলি আরেকজনের সাথে কনভারসেশন করি, মোটামুটি তাই। সো এইজন্য এটাকে বলা হচ্ছে খুবই ইজি টু লার্ন। দেন হচ্ছে আমাদের এটা একটা ওপেন সোর্স ল্যাঙ্গুয়েজ। তো ওপেন সোর্স এটা আসলে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে একটা গুরুত্বপূর্ণ টার্ম যে যেই জিনিসটা ব্যবহার করার জন্য আসলে পেমেন্ট করা লাগে না।
সেটাকে আমরা ওপেন সোর্স বলতে পারি যে কেউ একজন এটা আসলে তৈরি করছে এবং ওপেনলি ডিস্ট্রিবিউট করতেছে অন্যজনের সাথে। অন্যরা আবার সেটাকে হয়তোবা ফার্দার ডেভেলপ করতেছে। তো এরকম একটা আসলে ইকোসিস্টেম আছে ওপেন সোর্সের। তো এটা যেহেতু ওপেন সোর্স ল্যাঙ্গুয়েজ এইজন্য আসলে এটার ভ্যারাইটি অনেক বেশি যে আমি আসলে ওয়েব ডেভেলপমেন্ট করব সেটার জন্য যেরকম এটা একটা ভার্সন আছে বা একটা ফ্রেমওয়ার্ক আছে। আমি মেশিন লার্নিং করব সেটার জন্য একটা মডিউল আছে। তো এরকম বিভিন্ন ক্ষেত্রেই আসলে পাইথনের ইউজেসটা আসলে বেড়ে গেছে এই কারণে। তো এইজন্য এটাকে বলা হচ্ছে ওয়ান অফ দ্যা মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে এটা আসলে মানুষের লাইফস্টাইলের সাথে, কাজের সাথে এমনভাবে ওতপ্রোতভাবে জড়ায় গেছে যে এ যেকোনো আপনি একটা কাজ করতে যান, আপনি আসলে পাইথনটাকেই ফার্স্ট প্রায়োরিটি হয়তোবা দিবেন। যদিও অল কেসেস এটা পসিবল না। আপনি পাইথন দিয়ে সব কাজ করবেন। বাট মোস্ট অফ দ্যা কেসেসই আসলে আমরা পাইথন দিয়ে অনেক রকমের কাজ করতে পারি। এ কারণেই আসলে পাইথনটাকে মানুষ বেছে নেয় শেখার জন্য বা কোনো একটা পার্টিকুলার কাজের জন্য। তো ইউজটা যদি আমরা দেখি এটা অলরেডি আমরা একবার আলোচনা করেছি। বাট তারপরে আমি একটু এখানে রেখেছি। যে আমরা যদি ইউজটা দেখি যে আপনি ফার্স্ট যে ইউজটা আমি এখানে আসলে মেইনলি হাইলাইট করতে চাই, বাকিগুলো অলরেডি ডিসকাস করা হয়েছে সেটা হচ্ছে এডুকেশন। যে আপনি কেউ একজন প্রোগ্রামিং শিখতে চায়, একটা স্কুল গোয়িং কিড বা হচ্ছে আ কলেজ গোয়িং কিড বা ইউনিভার্সিটি গোয়িং একটা ইয়ং মাইন্ড সে প্রোগ্রামিং শিখতে চায়। তার জন্য আসলে পাইথন দিয়ে প্রোগ্রামিং শেখাটা খুবই ইজি একটা কাজ। তো এই কারণেই আসলে পাইথনটাকে রিকমেন্ড করা হয় বা আমরাও আসলে পাইথন নিয়ে একটা প্রোগ্রামিং ক্যাম্প করার চেষ্টা করছি। যাতে করে যে কেউ আসলে শুরু করতে পারে প্রোগ্রামিং এবং সহজে শুরু করতে পারে। প্রোগ্রামিং এর যে একটা ভীতি থাকে সেটা যাতে আসলে কারো কাছে না আসে। তো এই পর্যায়ে আমরা দেখি পাইথন আপনি কিভাবে ডাউনলোড এবং ইনস্টল করবেন। তো এই প্রসেসটা আমি এখানে জাস্ট স্লাইডে দিয়েছি। আমরা স্লাইডের পিডিএফটা আপনাদের সাথে Facebook গ্রুপের মাধ্যমে শেয়ার করে দিব। তো আপনার এটা সেলফ এক্সপ্লেনেটরি python.org ওয়েবসাইটে গিয়ে আপনি হচ্ছে ডাউনলোড সেকশন থেকে এটাকে ডাউনলোড করে নিবেন। দেন ইনস্টল করবেন। এটা আমি স্লাইডে আর ডিসকাস করতেছি না। বাট আপনারা হচ্ছে পরবর্তীতে কাজ করার শুরুতেই এই সফটওয়্যারটা ডাউনলোড করে আপনাদের ইনস্টল করে নিবেন। তো এখানে মেইনলি উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য এটা দেখানো আছে। কারো যদি লিনাক্স অপারেটিং সিস্টেম থাকে সেখানে পাইথন বিল্ট ইন ভাবে ইনস্টল করা থাকে। আপনি যেকোনো একটা আইডিই দিয়ে সেখানে কোডটা করতে পারবেন। বা কেউ যদি ম্যাক অপারেটিং সিস্টেম ইউজ করেন সেখানেও আপনি ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন। তো ইনস্টল প্রসেসটা এখানে আছে জাস্ট আপনি সেটা ফলো করবেন। আচ্ছা এখানে আমি জাস্ট একটা কথা একটু বলে দেই। এখানে যখন আপনি ইনস্টল করতে নিবেন ১ম এই এড পাথ python exe to path এই চেকবক্সটা একটু চেক করে নিবেন। তাহলে অ্যা আপনার এনভায়রনমেন্ট পাথে এই পাইথনের পাথটা চলে আসবে। সো আপনি যেকোনো সফটওয়্যার যখন পরবর্তীতে পাইথন ইউজ করবে সেটা আপনি ইজিলি ইউজ করতে পারবেন। আদারওয়াইজ পরে আপনাকে এটা ইনক্লুড করে নিতে হবে নিজে ম্যানুয়ালি। তো মোটামুটি এটা হচ্ছে স্টেপস যে আপনি সফটওয়্যারটা ইনস্টল করে ফেললেন। এখন আপনার সফটওয়্যারটা আপনি ব্যবহার করবেন। তো আমি এটা মূলত উইন্ডোজ এর জন্য দেখাইছি। আপনারা অন্য অপারেটিং সিস্টেম হলে একইভাবে আপনি কাজটা করতে পারবেন। তো আপনার উইন্ডোজ এর স্টার্ট মেনুতে আপনি এরকম একটা অপশন পাবেন যে পাইথন আপনার যে ভার্সনটা আছে সেটা নাম্বারটা লেখা থাকবে। এখানে কয়েকটা জিনিস আছে যেমন একটা হচ্ছে IDLE যেটাকে আমরা বলতেছি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অ্যান্ড লার্নিং এনভায়রনমেন্ট। মূলত এটা হচ্ছে আমাদের কোড এডিটর যেটা পাইথন ইনস্টল করার সাথে বিল্ট ইন ভাবে আসে। তবে কোড এডিটর হিসেবে আপনি অন্য যেকোনো কোড এডিটর আসলে ব্যবহার করতে পারেন। তো আপনি যেকোনো কোড এডিটরই ব্যবহার করতে পারেন। বাট আমরা আমাদের আপাতত রিকমেন্ডেশন হচ্ছে আইডিয়ালি টা ব্যবহার করা। যদিও আমাদের প্রোগ্রামিং এ একেকজন ট্রেনার হয়তোবা একেকটা আইডিই দিয়ে দেখাবে। তো এছাড়াও Python 3.11 এটা হচ্ছে মূল পাইথনের যে কমান্ড লাইন ইন্টারফেস সেটা। এছাড়াও আছে Python 3.11 ম্যানুয়ালস। এটার ভিতরে আসলে আপনি পুরো পাইথন শেখার ম্যানুয়ালটা পাবেন। তো আইডিয়ালি তে শুরুতে কিছু একটু আমাদের যেই ইন্টারফেসটা আসে এটাকে বলা হয় আইডিয়ালি শেল। তো শেলের মধ্যে আপনি আসলে কোড করতে পারেন সরাসরি। বাট এটা সেভ থাকবে না। তো সেভ করার জন্য আমরা এডিটরে আসলে কোডটা করব। সেটার জন্য আমি এখানে একটু ও অপশনটা জাস্ট চেঞ্জ করে নিতে পারেন আপনি। সেটা হচ্ছে কনফিগার করে নিতে পারেন আইডিয়ালিটাকে। আ স্টেপস গুলা দেয়া আছে। আপনারা নিজেরা এটা ফলো করে আ কো মানে আইডিয়ালি আপনি হচ্ছে এডিটরটাকে নিয়ে আসবেন। তো এটার একটা ভিডিও আলাদাভাবে আমি হচ্ছে আমাদের YouTube চ্যানেলে শেয়ার করে দিব এই পুরো প্রসেসটা। এজন্য এখানে আর আমি অত ডিটেইলস এ ডিসকাস করলাম না।
তো আপনার আইডিইএলিটা ইনস্টল করা শেষ। এখন আপনার আইডিইটা চলে আসবে। এখানে জাস্ট আইডিইটা এখন আপনি কোডিং করার জন্য রেডি। এখন আপনি এখানে কোড লেখা শুরু করবেন। তো কোড লেখার আগে আমাদের ফার্স্ট একটা রিকমেন্ডেশন হচ্ছে আপনি যখনই একটা নতুন প্রোগ্রাম লিখবেন সেটা আগে কম্পিউটারে সেভ করে নিবেন। তো এইজন্য আমরা সেভ করার স্টেপগুলা দেখাচ্ছি যে আপনি ফাইল থেকে সেভ করে নিবেন এবং হচ্ছে সেটা আপনার কম্পিউটারের কোনো একটা ফোল্ডারে রাখবেন। তো ফোল্ডার হিসেবে আমরা রিকমেন্ড করি অবশ্যই আপনি এই পার্টিকুলার প্রোগ্রামগুলার জন্য একটা আলাদা ফোল্ডার তৈরি করেন। আমরা এখানে পাইথন এক্সারসাইজ নামে একটা ফোল্ডার তৈরি করেছি এবং আমাদের যে ফাইলটা এই ফাইলের নাম হিসাবে আমি ব্যবহার করছি hello_world.py। এখানে নাম লেখার সময় আমরা একটা জিনিস ফলো করেছি যে আমরা সবকিছু লোয়ার কেসে লিখেছি এবং কোনো স্পেস দেই নাই। তো এটা একটা কমন কনভেনশন। সাধারণত প্রোগ্রামিং করার সময় আমরা লোয়ার কেসেই আসলে নামকরণগুলা করি এবং কখনোই আমরা হোয়াইট স্পেস ব্যবহার করি না। তো আপনাদের জন্য এটা রিকমেন্ডেশন যে আপনারা নামগুলা এইভাবে রাখবেন। তাহলে হচ্ছে আপনি এ কোনো সমস্যা ছাড়াই আসলে কাজ করতে পারবেন। দেন আপনি সেভ করলে আপনার ফাইলটা আপনার ডেস্কটপে বা যেই ফোল্ডারে আপনি রেখেছেন সেটা সেখানে শেয়ার হয়ে যাবে। তো এই হচ্ছে মোটামুটি স্টেপ। তো এই স্টেপগুলো আপনারা ফলো করে পাইথনটাকে সেটআপ করে নিবেন এবং আপনাদের আইডিয়ালিটাকে অ্যা কনফিগার করে নিবেন। এখন আমরা তো আসলে এই ক্যাম্পে ৪ দিনে বেশ কিছু জিনিস শেখানোর চেষ্টা করব। এখান থেকেই আপনি আসলে জার্নিটাও শুরু করতে পারবেন। কিন্তু আমরা কিছু অনলাইন রিসোর্স আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথমত হচ্ছে সবচেয়ে ইম্পোর্টেন্ট যে বিষয়টা সেটা হলো python.org, যেটা হচ্ছে পাইথনের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে গেলেই আপনি আসলে সবকিছু শিখতে পারবেন। আপনাকে আসলে কারো দরকার হবে না। তবে অবশ্যই এই যে অফিসিয়াল ডকুমেন্টেশন গুলা থাকে এটা পড়ার জন্য একটা আ ন্যূনতম মানে এক্সপেরিয়েন্স লাগে যে আপনি আসলে ডে 1 এই যদি এই ডকুমেন্টেশনটা পড়তে যান আপনি হয়তোবা কিছুই বুঝবেন না। তো ওভার দ্যা টাইম আপনি আসলে শিখতে আস্তে, আস্তে ডকুমেন্টেশন গুলা ব্যবহার করার এক্সপেরিয়েন্স গেদার করবেন। বাট এটা রিকমেন্ডেড যে আপনারা অবশ্যই যেকোনো একটা প্রবলেমে যদি পড়েন, আপনি python.org তে গিয়ে আসলে ওই টপিকটা সম্পর্কে আরো ডিটেইলস বা বিভিন্ন সিনট্যাক্স গুলা দেখতে পারেন। এছাড়াও যদি আপনি অফলাইনে চিন্তা করেন, পাইথনের যে সফটওয়্যারটা ডাউনলোড হয়েছে আপনার কম্পিউটারে বা আপনি যখন ইনস্টল করলেন, তখন পাইথন ম্যানুয়াল একটা অপশন আমরা দেখাইছি। সেটার ভিতরেও আপনি একই টিউটোরিয়ালস গুলো আসলে দেখতে পাবেন। আপনাকে আর অনলাইনে যেতে হচ্ছে না। এছাড়া আমরা আপনাদের সাথে ২ টা জিনিস শেয়ার করব। একটা হচ্ছে পাইথন প্রোগ্রামিং এর একটা YouTube প্লেলিস্ট। এটা আমাদের 1 ইয়ার প্রোগ্রামিং এর YouTube চ্যানেলে আপনারা পাবেন এবং আমরা লিংকটা আমাদের Facebook গ্রুপে শেয়ার করে দিব। এছাড়া আমাদের যে লেকচার স্লাইড গুলা থাকবে, সেই লেকচার স্লাইডের পিডিএফ গুলা আমরা আপনাদের সাথে আমাদের Facebook গ্রুপে শেয়ার করে দিব। তো আপনারা যদি Facebook গ্রুপে জয়েন করেন তাহলে আসলে এই ইনফরমেশন গুলো খুব ইজিলি পাবেন। এবং ফিউচারেও আমরা পাইথন নিয়ে আসলে আরো অনেক কাজ করব। সো সেই ধরনের ইনফরমেশন গুলোও আমরা বা রিসোর্স গুলো আমরা আসলে আমাদের গ্রুপের মাধ্যমে শেয়ার করব। তো এটা ছিল আমাদের ফার্স্ট স্টেপ যে কিভাবে আপনি একটা কম্পিউটারে পাইথন আ ইনস্টল করবেন এবং আপনার যে কোড এডিটর স্পেসিফিক্যালি আইডিয়ালি এটাকে কিভাবে কনফিগার করবেন। তো আমি এখন আপনাদেরকে একটু ফ্লোর দিচ্ছি। বেশ কয়েকজন হয়তোবা হ্যান্ড রেইজ করেছেন বা হচ্ছে কোয়েশ্চেন করতে চাচ্ছিলেন। তারা এখন আ কোয়েশ্চেন করতে পারেন। আচ্ছা। একজন লিখছেন সফটওয়্যারের নাম। আসলে সফটওয়্যার আলাদাভাবে কোনো সফটওয়্যার আপনার প্রয়োজন নাই। অ্যা কোড এডিটর হিসেবে আমরা যে পাইথনটাকে ইনস্টল করব python.org থেকে সেটাই হচ্ছে আমাদের আ কাজটা করে দিবে। আমি আরেকবার একটু দেখাই যে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে python.org। আমরা লিংক গুলা পেস্ট করে দিব আমাদের যে Facebook গ্রুপ আছে সেখানে আজকের সেশন শেষে। তো আপনি এই ওয়েবসাইটে গিয়ে জাস্ট পাইথনটাকে ডাউনলোড করবেন। পাইথন ডাউনলোড হইলে সেটার সাথেই আসলে কয়েকটা জিনিস চলে আসবে। একটা জিনিস হচ্ছে যে আইডিয়ালি যেটা হচ্ছে আমি কোড এডিটর হিসেবে ব্যবহার করব। দেন হচ্ছে পাইথনের কমান্ড লাইন ইন্টারফেস, দেন হচ্ছে পাইথনের ম্যানুয়ালটা। তো এই জিনিসগুলা পাইথনের যে সফটওয়্যারটা ইনস্টল হবে সেটার সাথেই চলে আসবে। আলাদা কোনো সফটওয়্যার লাগবে না। আর এছাড়া হচ্ছে কোড ব্লকস ইউজ করা যাবে কিনা আপনি চাইলে কনফিগার করে ইউজ করতে পারেন বাট নট রিকমেন্ডেড। পাইথনের জন্য আরো বেশ কিছু আইডিই আছে যেগুলো আমরা রিকমেন্ড করি যেমন পাইচার্ম আছে বা কোড উম কি বলে VS কোড আছে। এই জিনিসগুলো আমরা ব্যবহার করতে পারি। আ তো মোটামুটি এটা ছিল আমাদের ফার্স্ট স্টেপ। এখন আমরা সেকেন্ড স্টেপে চলে যাব। তো সেকেন্ড স্টেপে যাওয়ার আগে আর কেউ যদি কোনো আনমিউট করে কোয়েশ্চেন করতে চান করতে পারেন।